গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি নিয়ে পার্লামেন্টে তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার কেনেসেটে ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের আইন প্রণেতাদের প্রশ্নের মুখে পড়েন নেতানিয়াহু। এ সময় তাকে ওয়াশিংটন সফর বাতিল করে হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে কাজ করতে বলেন বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড। এদিকে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজার বেশিরভাগ হাসপাতাল সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আইন প্রণেতাদের সমালোচনায় বেশ কয়েকবার বেঞ্জামিন নেতানিয়াহুকে থমকে যেতে দেখা যায়। পার্লামেন্টে তিনি জানান, আন্তর্জাতিক চাপের মধ্যেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে আইডিএফ কাজ করছে। এছাড়া হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলেও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে আগামী 24শে জুলাই আমেরিকার কংগ্রেসে কথা বলবেন নেতানিয়াহু। ওয়াশিংটন সফর নিয়ে কথা বলার সময়ও তোপের মুখে পড়েন তিনি। এ সময় হামাসের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হলে ওয়াশিংটন সফর বাতিল করার আহ্বান জানান ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। আপনি যুদ্ধবিরতি নিয়ে কোনো কিছুই জানাতে পারেননি। আমাদের নারী ও শিশুদের মুক্তির বিষয়েও কিছু জানাতে পারছেন না। জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর না করে আপনি বিশ্বকে কি জানাবেন? তার চেয়ে যুদ্ধবিরতি কার্যকরে কাতারে বা ইজিপ্টে সফরে যান। গাজার টানেলে ইসরায়েলিদের দম বন্ধ অবস্থায় রেখে আপনি এয়ার কন্ডিশনে বসে বৈঠক করতে পারেন না। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজার বেশিরভাগ হাসপাতাল সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম দুর্দশার মধ্যে দিন পার করছেন বোমা গুলিতে আহত হাজারো প্যালেস্টিনিয়ান। রিপোর্টার্স উইদাউট বর্ডারের গাজা অঞ্চলের টিম লিডার ডক্টর জাভেদ আব্দুল মোনায়েম জানান, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। আইডিএফ এর অব্যাহত হামলায় গাজার পানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সিটির দেইর আল বালাহ এলাকার বাসিন্দারা জানান, পানির তীব্র সংকটে পড়েছেন তারা। এতে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ওই এলাকার কাউন্সিল মেম্বার নাজির আয়াস জানান, পানির পাম্পগুলো বিকল হয়ে পড়ায় স্থানীয়রা বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন। Many people were sheltering. 2 weeks of intensified bombardment has claimed the lives of hundreds of civilians. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।